হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করতেছে আজকের ক্লাসে। আজকে আমরা দেখব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস বইয়ের অধ্যায় নাম্বার 1। এটি আমাদের এই প্লেলিস্টের প্রথম ক্লাস। আজকের ক্লাসটা আমাদের অধ্যায় নাম্বার 1 দিয়ে শুরু করতেছি আমরা, এবং আমরা চমৎকার ভাবে ক্লাসগুলো করব এবং বেসিক থেকে শেখাবো। ওকে ভাইয়া? তো অধ্যায়ের নামটা কি? সম্পূর্ণ সম্পূর্ণ ক্রমফিল্ড হিসাবে কি বাস্তব সংখ্যা। সম্পূর্ণ ক্রমফিল্ড হিসাবে বাস্তব সংখ্যা। তে আজকে আমরা অনেক কিছু দেখব, তবে বাস্তব সংখ্যা রিলেটেড। ওকে? আর ক্লাসটা সবসময় কি, আমাদের প্রথম ক্লাসটা সবসময় বেসিক থেকে। আমরা প্রথম ক্লাসটা বেসিক থেকে করাই বা বেসিক শেখাই, তারপর দ্বিতীয় ক্লাস থেকে হয় ম্যাথ করাই, না হলে উপপাদ্য থাকলে উপপাদ্য করাই, এগুলা চলে আমাদের। তো সেম ভাবে আজকের ক্লাসটা আমাদের কি বেসিক। তো শুরু করি। আর ভাইয়া অবশ্যই ক্লাসটা তোমরা শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ডদের মাঝে, বা যারা আছে তাদের মাঝে শেয়ার করে দিবা। লাইক কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা যে কেমন লাগতেছে ক্লাসটা। ওকে? তাহলে আমরা ধীরে ধীরে সবগুলো বইয়ের আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুরু করি আর কি। দেখো, এবার আমরা শিখবো বাস্তব সংখ্যার সেট ও প্রতীক। আচ্ছা, বাস্তব সংখ্যার সেট কাকে বলে? সেট বলতে কি বুঝি? সেট বলতে বুঝি কোনো কিছুকে সাজায় গোছায় যদি আমরা দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা আবদ্ধ করি, সেটাকে আমরা বলবো কি সেট। এখন সেটা বিভিন্ন কিছু সেট হতে পারে। বাস্তব সংখ্যার সেটটা কি? বাস্তব সংখ্যার সেট দেখো, বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট দেখো, একে আমরা যদি বাস্তব সংখ্যার সেটকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ওকে? আর তে রিয়েল নাম্বার। তো একে যদি বাস্তব সংখ্যার মধ্যে কি কি থাকে, বাস্তব সংখ্যার মধ্যে মানে অনেক কিছুই থাকে। এদিকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সবকিছু আমাদের নেওয়া যায়। ওকে? তো এই বাস্তব সংখ্যার সেট আসলে এটাকে মানে এটার মধ্যে আবার অনেক কিছু ভাগ আছে। যেমন 1 নাম্বার দেই, যে স্বাভাবিক সংখ্যার সেট। কি? স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কি বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যার ইংরেজি হলো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এখন এনটা এইভাবে ডাবল মোটা করে একটু দেওয়া হয়, একে আমরা স্বাভাবিক সংখ্যার সেট বলি। এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি ভাইয়া। দেখো, স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 এভাবে চলতে থাকবে, এভাবে কি চলতে থাকবে, এটাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যার সেট। 2 নাম্বার দেখো, পূর্ণ সংখ্যার সেট। সকল পূর্ণ বা ইন্টিজার, পূর্ণ সংখ্যার সেট। একে আমরা কি দ্বারা প্রকাশ করব? একে আমরা জেড দ্বারা প্রকাশ করবো। ওকে? এটা জেডটা একটু মোটা করে দেয়, মাঝখানেরটা জেড দ্বারা প্রকাশ করবো। পূর্ণ সংখ্যা কি হতে পারে? -3 -2 -1 0 1 2 3 চলতে থাকবে। মানে পজিটিভ হোক নেগেটিভ হোক, সব যে পূর্ণ সংখ্যাগুলো 1 2 3 4 যেগুলো কোনো দশমিক থাকবে না, এমন সংখ্যার সেটকে আমরা বলবো পূর্ণ সংখ্যার সেট। একে আমরা জেড দ্বারা প্রকাশ করি। ওকে? 3 নাম্বার আমার, তারপর কি আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, ধনাত্মক বাংলা লিখতেছি না আমি, ধনাত্মক। আচ্ছা লিখি, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। একে আমরা জেড প্লাস দ্বারা প্রকাশ করব। জেড প্লাস দ্বারা প্রকাশ করলে কি হবে? দেখো 1 2 3 4 চলতে থাকবে। বুঝতে পারছো? 4 নাম্বার দেখো, ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। দেখো এটা কি? জেড মাইনাস, মাঝখানে একটা মোটা হবে আর কি, জেড মাইনাস, অথবা একে আমরা আই মাইনাস দ্বারা প্রকাশ করি। আইতে ইন্টিজার, তোমরা যদি জেড না দিও, যদি আই দাও তবুও হবে। ওকে? জেড না দিয়ে আই দিলেও হবে। তো যাই হোক, একই কথা। এটা কি? ঋণাত্মক ইন্টিজার। দেখো, ঋণাত্মক এদিকে অনেক কিছু থাকবে, -3 -2 -1 এইভাবে থাকবে। ওকে? তো এটা হলো কি আমাদের ঋণাত্মক ইন্টিজার। আর এই যে বাস্তব সংখ্যার সেট দিলাম, বাস্তব সংখ্যার সেটের মধ্যে এখানে ধনাত্মক বাস্তব সংখ্যার সেটও থাকতে পারে। তো ধনাত্মক ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, বাস্তব বাস্তব সংখ্যার সেট, ধনাত্মক বাস্তব সংখ্যার সেটকে আমরা
আর প্লাস দ্বারা প্রকাশ করব। আর প্লাস ইজ ইকুয়াল টু কি হবে, 1 2 3 চলে থাকবে আর কি। ওকে, মানে সকল ধনাত্মক, মানে ইনফিনিটি রাখবো সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। সেম ভাবে ঋণাত্মক ঋণাত্মক বাস্তব সংখ্যা সেট থাকতে পারে, সেটাকে আমরা কি আর মাইনাস দ্বারা প্রকাশ করব। তো তারপর আসি আমাদের 7 নম্বরে কি, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেটকে আমরা ধরবো কিউ দ্বারা প্রকাশ করি। তো সকল মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ দ্বারা প্রকাশ করব। তারপর ভাইয়া আছে অমূলদ সংখ্যা। 8 নম্বরে যদি আমরা অমূলদ দেই, অমূলদ সংখ্যার সেট, একে আমরা ধরবো কিউ ড্যাশ। ওকে, তাহলে কিউ ড্যাশ কোনগুলা হবে, রিয়েল নাম্বার থেকে তুমি যদি কিউ বাদ দাও, অর্থাৎ মূলদ সংখ্যাগুলো বাদ দিলে বাকি যেগুলো থাকে সেগুলো কি, অমূলদ সংখ্যার সেট। ওকে, তাহলে আমাদের এই যে বাস্তব সংখ্যার মধ্যেই যে যতগুলো আরো স্টেপ গুলো আছে সেগুলো আমরা একটু দেখলাম। তো এটা আমাদের মানে একটু বেসটা ঠিক করার জন্য আর কি। ওকে, আমরা অনেকে ভুলে গেছি, ইন্টারে পড়ছে অনেকে ভুলে গেছি। তো নেক্সটে যাই। নেক্সট আমরা এবার দেখবো আমরা কি, বাউন্ডেড সেট বা কি, আমরা বাউন্ডেড সেট বা সীমায়িত সেট দেখবো। তো দেখো এটা আমাদের একটা মানে সংজ্ঞা দরকার ছিল, আমরা একটু বইয়ের ভাষায় একটু সংজ্ঞা দেই। আচ্ছা, বইয়ের ভাষায় একটু সংজ্ঞা দিয়ে আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। যে মনে করি বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট যদি আমরা এস ধরি, এস একটা বাস্তব সংখ্যার সেট ধরলাম, এই সেটের মধ্যে সবগুলা কি বাস্তব সংখ্যা থাকবে বা রিয়েল নাম্বার থাকবে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, মনে করি বাস্তব সংখ্যার সেট এস, এর একটি, আচ্ছা এস না ধরে আমরা বাস্তব সংখ্যাকে আর দ্বারাই প্রকাশ করি, রিয়েল নাম্বার। ওকে, বাস্তব সংখ্যা সেট আর, এর একটি উপসেট, এর একটি অশূন্যক উপসেট, অশূন্যক উপসেট কি, অশূন্যক উপসেট এস। আচ্ছা, অশূন্যক উপসেট যদি এস হয়, এস, আচ্ছা অশূন্যক উপসেট এস যদি দুটি বাস্তব সংখ্যা, এখন এস এর মধ্যে, আচ্ছা যদি দুটি বাস্তব সংখ্যা, এখন মানে এটা বইয়ের ভাষা, যদি দুটি বাস্তব সংখ্যা ইউ এল হয় বা বিদ্যমান থাকে, বিদ্যমান থাকে, যেন কি, যেন এল লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ইউ, ইউ ফর অল কি এক্স এলিমেন্ট এস হয়, তবে এস কে সীমায়িত সেট বলে। আচ্ছা, আমি এখন বুঝাই দিচ্ছি সীমায়িত সেট বলে। দেখো আমাদের বাস্তব সংখ্যা তো ওই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সবকিছুই হতে পারে, তাই না? তো এখন বাস্তব সংখ্যার মধ্যে একটা অশূন্যক সেট, যেমন আমি ধরলাম এস ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 এরকম ধরলাম, যে বাস্তব সংখ্যার মধ্যে 1 থেকে 5 পর্যন্ত একটা সেট আছে, সেটা কি অশূন্যক, মানে শূন্য নয় এমন একটা সেট এস, যার মধ্যে দুটি বাস্তব সংখ্যা ইউ আর এল যদি হয়, ইউ আর এল যদি হয়, তো ইউটা কি, ইউটা হলো আপার বাউন্ডেড মানে আপার সংখ্যা, আর এলটা কি লোয়ার, এটাকে এল দ্বারা প্রকাশ করা, একে ইউ দ্বারা প্রকাশ করা, এইগুলো আসতেছি আমি। তো এখন এমন একটা মান থাকবে বা এমন একটা তুমি মান, যেমন এক্স এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তো দেখো এই এক্সটা একটা ঊর্ধ্ব সীমা আছে বা আপার সুপ্রিমাম আছে বা একটা ঊর্ধ্ব সীমা আছে, আর একটা কি আছে, নিম্ন সীমা আছে বা ইনফিমাম আছে। যেমন ইউ হলো ঊর্ধ্ব সীমা, এল হলো নিম্ন সীমা। ঊর্ধ্ব সীমা আর নিম্ন সীমা যদি থাকে, মানে তুমি যদি একটা বাড়ি করো বা একটা তোমার এ সীমানা আছে, মনে করো এটা একটা রাস্তা, ঠিক আছে, এই রাস্তাটা এখান থেকে শেষ,
আবার এই রাস্তাটার এখান থেকেও শেষ, তাহলে কি রাস্তাটা সীমাবদ্ধ না? কোথায় সীমাবদ্ধ? এই শেষ পর্যন্ত, এই যে এ পর্যন্ত সীমাবদ্ধ আর এদিকে বি পর্যন্ত সীমাবদ্ধ। এটা একটা রাস্তা, এটা যদি রাস্তা হয়, রাস্তার একটা সীমা আছে, সেই সীমাটা এদিকে এ পর্যন্ত, এদিকে বি পর্যন্ত। তাহলে সেম এই সেটেরও যে একটা সীমা আছে, একটা কি ঊর্ধ্বসীমা 5, মানে সব থেকে বড় সংখ্যা 5, সব থেকে ছোট সংখ্যা 1। এই দুটা সীমা থাকলে এই এই যে এস এর সেটটাকে, এস সেটটাকে আমরা কি বলবো? একটা সীমায়িত সেট বা বাউন্ডেড সেট বলবো। ওকে, এই জিনিসটাই হলো আমাদের বইয়ে বলে দেওয়া আছে। এখন এখানে সীমায়িত সেটের ব্যাপারটা বুঝলাম, এখন অসীমায়িত হলে কি হবে? দেখো, অসীমায়িত হলে, সীমায়িত ক্ষেত্রে কি এখানে বিদ্যমান থাকে, এটা যেন হয়। এখন অসীমায়িত ক্ষেত্রে কি, এটা মানে যেটা সীমায়িত হবে না বা যেটা হলো কি বিদ্যমান থাকবে না, সেটাই কি অসীমায়িত সেট। তো অসীমায়িত সেট একটা উদাহরণ দিয়ে দেখাও। যেমন মনে করো, আচ্ছা, যেমন এই যে জেড, জেড এর কি তুমি, জেডটা কি কি দ্বারা প্রকাশ করা হয়? জেডটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? দেখো, এই যে দেখে তোমাদের একটু দেখে নিয়ে আসি। জেড কে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? সকল পূর্ণ সংখ্যার সেট। এখন বলো তো আমার, যে সকল পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? যে পজিটিভ পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে, মানে কি সব সংখ্যা নিবে। আর কি সীমা আছে? আর কি তোমরা ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা বলতে পারবা? তাহলে কি এই জেডটা কি একটা অসীমায়িত সেট, বা তার যার কোনো সীমা নাই। তারপর তোমরা মূলদ সংখ্যা বলতে পারো, কিউ। কিউ কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে, কি এরও একটা সীমা নাই, এও একটা কি অসীমায়িত সেট। তারপর মনে করো রিয়েল নাম্বার, তো পুরাটাই রিয়েল নাম্বার, কি পুরাটাই একটা কি অসীমায়িত সেট, মানে এর কোনো সীমানা নাই। তো কথা হলো এটাই, যে সেটের সীমানা আছে বা সীমা আছে তাকে সীমায়িত সেট বলা হয়, যার নাই তার কি অসীমায়িত সেট বা আনবাউন্ডেড সেট। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে কমেন্টে, কমেন্টে কি আমাকে জানাই দিবা যে ভাইয়া বুঝছি। ওকে, আর যারা দেখতে পাচ্ছ ক্লিয়ার, ক্লিয়ার বলবা। এবার দেখো, ঊর্ধ্ব সীমায়িত সেট বা ঊর্ধ্ব সীমা কাকে বলে, এবার এটা আমরা দেখব। তো দেখো, খুবই, ঊর্ধ্ব বলতে কি বোঝায়? ঊর্ধ্ব বলতে উপরের দিকে, মানে সর্বোচ্চ, মানে উপরের দিক। আর সীমা বলতে বোঝায় ওই সীমা, মানে দেখো, যে মনে করো তুমি একটা রেখা নিছো, রেখাটার সব থেকে মনে করো এটা কি 1 2 3 4 চলতে আছে বড়, তাহলে দেখো এখানে আমি দিলাম 10, তাহলে সর্বস্তরে এই পয়েন্ট পর্যন্ত তার সর্বোচ্চ, এটা কি আপার, এটা কি আপার, ঠিক আছে। আর এটা কি এখানে সর্বনিম্ন, এখানে 1, এখানে কি লোয়ার, ঠিক আছে। তাহলে আপার আর লোয়ার, তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন এটা তো বুঝি। তাহলে এখন যদি আমি বইয়ের ভাষায় সংজ্ঞাটা দিতে যাই, ঊর্ধ্বসীমা বা ঊর্ধ্বসীমায়িত সেট, ঊর্ধ্বসীমায়িত সেট এটার নাম হলো কি বাউন্ডেড অ্যাবভ সেট, সেট অ্যান্ড ইটস আপার বাউন্ডেড। যাই হোক, আমরা ঊর্ধ্বসীমায়িত সেটটা একটু দেখি। এগুলা কিন্তু সংজ্ঞা লাগবে ভাইয়া, তুমি যদি সংজ্ঞা ভালো করে না জানো, তাহলে এই রিয়েল অ্যানালাইসিস তুমি পড়ে মজা পাবা না বা রিয়েল অ্যানালাইসিস বুঝবা না। তাহলে সংজ্ঞাগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে ঊর্ধ্ব সীমায়িত সেটটা কি? দেখো, মনে করি, মনে করি বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট কি? আর এর অশূন্যক উপসেট, অশূন্যক উপসেট, অশূন্যক উপসেট এস। ওকে, যদি একটি বাস্তব সংখ্যা ইউ, যদি একটি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা ইউ বিদ্যমান, ইউ বিদ্যমান থাকে, যেন কি হবে? যেন এক্স লেস দেন ইকুয়াল ইউ হবে। আমি এটা বুঝা দিচ্ছি, সমস্যা নাই। যেখানে ফর অল
এক্স এলিমেন্ট এস, যে এক্স এর মানটা এস এর মধ্যে থাকবে, হয় তবে এস কে ঊর্ধ্ব সীমায়িত সেট, ঊর্ধ্ব সীমায়িত সেট এবং ইউকে এস সেটের ঊর্ধ্ব সীমা বলে। এখন দেখো ভাইয়া, মনে করো রিয়েল নাম্বারের মধ্যে একটা সেট নিচ্ছে 1 2 3 4 5 6 ইত্যাদি নিশ্চয় একটা সেট, এটা কি তোমার একটা অশূন্যক উপসেট এস। এই সেটের মধ্যে এখন এক্স এর মান দেখো, সর্ব বড় বা সব থেকে বড় কোনটা, এটা বড় কিনা, এটাই হলো আমার কি ইউ। বুঝতে পারছো? এটাই কি আমার ইউ বা আপার বাউন্ডেড মানে ঊর্ধ্বসীমা, আপার বাউন্ড মানে ঊর্ধ্বসীমা। এখন মনে করো এক্স এর মান, এখানে দেখো এক্স এর মান 1 2 3 4 5 হতে পারে, 6ও হতে পারে। তো সেটাই বলা হয়েছে যে এক্সটা ঊর্ধ্বসীমার সমান হবে। দেখো আমি একটু কালি চেঞ্জ করে নেই। দেখো এখানে বলা হয়েছে এক্সটা কি ঊর্ধ্বসীমার সমান হবে অথবা ছোট হবে। তাহলে আমার এখানে ঊর্ধ্বসীমা দেখো 6 হয়েছে, এক্স এর মানটাও 6 হতে পারে, সমস্যা নাই। তাহলে যদি এরকম একটা থাকে, ঊর্ধ্বসীমা থাকে, তাহলে ওই এস সেটকে আমরা কি বলবো, ঊর্ধ্বসীমায়িত সেট বলবো। এই সেটটাকে আমরা কি ঊর্ধ্বসীমায়িত সেট বলবো। আর এই যে ইউটা আছে না, এই ইউটাকে আমরা কি বলবো, ঊর্ধ্বসীমা বা হলো আপার মানে আপার বাউন্ড বলবো। ওকে, আপার বাউন্ড। এখন কথা হলো এখান থেকে আর একটা জিনিস আমাদের উদ্ভব হয়। দেখো আমাদের 6 তো আছে, 6 এর পরে কি 7 আছে না, 8 আছে না, 9 আছে না, 10 আছে না, এবার চলতে আছে অসীম পর্যন্ত, আছে কিনা? আমরা কি সবগুলো খুঁজতে গেছি? আমরা আমরা কি সবগুলো খুঁজবো? আমরা কি খুঁজে শেষ করতে পারবো? কখনোই পারবো না ভাইয়া। তা আমাদের সব থেকে কাছের কোনটা, সব থেকে বড় কোনটা, বা সব থেকে আমরা দেখতে পাবো কোনটা, সেটাই আমরা কি খুঁজে বের করতে হবে। এটাই আমার কি সাবজেক্ট। ওকে, তাহলে কি বড়গুলো আমরা কখনোই খুঁজতে যাব না, আমরা বড়গুলোর মধ্যে সব থেকে ছোট যেটা, সেটা আমরা খুঁজে বের করবো। দেখো বড়গুলোর মধ্যে সব থেকে ছোট হলো আমার 6, বড়গুলোর মধ্যে কি সব থেকে ছোটটা কি আমার 6। এই ছয়টার একটা আমরা স্পেশাল নাম দিব এবং 6টা নিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে দেখি আমরা পরের স্লাইডে যাই। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমামকে আমরা এসইউপি দ্বারা প্রকাশ করি। সুপ্রিমামটা কি? সুপ্রিমামটা আমি আগে বুঝাই দিয়েছি। দেখো সুপ্রিমাম এস ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6, দেখো এর একটা সেট। তাহলে এই সেটের এই 6টাকে আমরা বলবো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। লঘিষ্ঠ মানে কি ছোট, ঊর্ধ্বসীমা মানে কি উপরে বড় দিক থেকে, মানে ঊর্ধ্বসীমা মানে বড় আর কি। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা মানে বড় থেকে সব থেকে ছোটটা, মানে বড় সীমার মধ্যে সবথেকে ছোট মানটাই হলো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। একে এসইউপি দ্বারা প্রকাশ করা হয়। সেটা আমাদের এই ধরা সেটের মধ্যে সেটা হলো, এটাকে আমরা সুপ্রিমাম দ্বারা প্রকাশ করবো বা সুপ্রিমাম এটা। তো এখন জেনারেল একটা সংজ্ঞা তোমরা লিখে নাও, যা বইয়ের মধ্যেই তোমাদের আছে, তবু আমি লিখে দিচ্ছি যে বাস্তব সংখ্যার, দেখো বাস্তব সংখ্যার প্রত্যেক ঊর্ধ্বসীমা, বাস্তব সংখ্যার প্রত্যেক ঊর্ধ্বসীমায়িত অশূন্য, সীমায়িত অশূন্য ঊর্ধ্বসীমা থাকে। ওকে, এই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে এই ঊর্ধ্বসীমা গুলোর মধ্যে সব থেকে ছোট, ঊর্ধ্বগুলোর সীমার মধ্যে সবচেয়ে
সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাকে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম বলে। একে এসইউপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আশা করি তোমরা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমামটা কি সেটা বুঝতে পারছো। তাহলে বড়গুলোর মধ্যে সব থেকে ছোটটা আমাদের কি সুপ্রিমাম। ওকে, তাহলে এবার দেখি আমরা নেক্সট আমাদের কি আছে, নিম্ন সীমায়িত সেট এবং ঊর্ধ্ব সীমায়িত সেট। তো নিম্ন সীমায়িত সেট ঊর্ধ্ব সীমায়িত সেট বুঝতে গেলে ওই আগের যে আমাদের ঊর্ধ্ব সীমায়িত সেটটা ছিল ওটা আগে বুঝতে হবে। তো ওটার শুধুমাত্র এখানে কি একটু চেঞ্জ, যে মনে করি বা ধরি, আমি সংজ্ঞাটা দিয়ে আমি বুঝে দিচ্ছি। মনে করি বাস্তব সংখ্যার সেট কি, বাস্তব সংখ্যার সেট আর রিয়েল নাম্বার এর অশূন্যক উপসেট এস। ওকে, অশূন্যক উপসেট এস যদি অশূন্যক উপসেট এস যদি একটি বাস্তব সংখ্যা এল বিদ্যমান থাকে, বাস্তব সংখ্যা এল বিদ্যমান থাকে, যেন কি হবে, যেন এল লেস দ্যান ইকুয়াল এক্স হয়। আগেরটা আমরা কি দেখছিলাম, আগেরটা কি এক্স লেস দ্যান ইকুয়াল মানে এই দিকে দেখছিলাম হলো ইউ আর এইদিকে দেখছিলাম এক্স। এবার নিম্ন সীমা তার মানে কি ছোট, তাহলে এলটা ছোট হবে, এল লেস দ্যান ইকুয়াল এক্স, যেখানে ফর অল এক্স এলিমেন্ট অফ এস, মানে কি এক্স এর মানটা এল এর মধ্যে থাকে, সরি এক্স এর মানটা এস এর মধ্যে থাকে, মানে ওই সেটের মধ্যে বিদ্যমান আর কি, এটা বুঝাইছে। ফর অল মানে কি সব। ওকে, তো এরকম ব্যাপারটা হয়, তবে এস কে নিম্ন সীমায়িত সেট বলে, এবং সেই এল কে কি বলবো, এল কে এস সেটের নিম্ন সীমা বলবো। ওকে, নিম্ন সীমা বলে। তাহলে ব্যাপারটা কেমন, একটা উদাহরণ দিয়ে দেখে দেই। তাহলে 1 2 3 4 5 6 এটা, তাই না? দেখো আমরা ঊর্ধ্ব সীমার ক্ষেত্রে 6 এর বড় অনেকগুলো জানি, বা 6 এর বড় ইনফিনিটি পর্যন্ত আমাদের কি ঊর্ধ্ব সীমা থাকতে পারে বা আছে, বা আরো মান আছে। সেম ভাবে কি 1 এর থেকে ছোট কি আর মান নাই, যেমন 0 -1 -2 -in মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত অসংখ্য মান আছে। তবে সবগুলো মান কি আমরা খুঁজতে যাবো, আমরা কি খুঁজে বের করতে পারবো? আমরা জানি না, বা আমরা খুঁজবো না, ওগুলো আমাদের খোঁজার কোনো প্রয়োজন নেই। আমরা কোনটা খুঁজবো, আমরা যেটা দেখতে পাচ্ছি বা যেটা আমাদের খুঁজলে গ্রহণযোগ্যতা আসবে সেটা আমরা খুঁজবো। যেমন দেখো সব থেকে ছোট কোনটা, 1, 1 কে আমরা দৃশ্যমান বা 1 কে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই 1টাই হলো আমার কি, 1টাই হলো আমার নিম্ন সীমা বা এল। আর এক্সটা কি, এক্স এর এই সবগুলাই কি আমার এক্স, সবগুলাই কি এক্স, আমার এক্সটা কার মধ্যে আছে, এক্সটা আমার এস এর মধ্যে বিদ্যমান। ওকে, তাহলে আমাকে এলটা কি হবে, এলটা হবে হয় সমান হবে না হয় ছোট হবে। যেমন এখানে 1টা কি, 1টা সমান হয়েছে অথবা ছোট হয়েছে, মানে সমান হতে পারে ছোট হতে পারে অথবা দুটাই হতে পারে।
সমান ছোট দুটো একসঙ্গে হতে পারে। তো সেটাই হয়েছে আমার। তো এটাকে আমরা বলবো কি নিম্ন সীমা। এখন এখানে ওই ঊর্ধ্ব সীমার মতো আরেকটা আছে সেখানে উদ্ভব হয়, সেটা কি ইনফিমাম। ইনফিমাম মানে কি? ইনফিমাম মানে গরিষ্ঠ নিম্ন সীমা। মানে কি গরিষ্ঠ নিম্ন সীমা মানে কি গরিষ্ঠ নিম্ন সীমার মধ্যে সব থেকে বড়টা। আর ওটা কি ছিল? ওটা ঊর্ধ্ব সীমার মধ্যে সব থেকে ছোটটা, সুপ্রিমাম। ঊর্ধ্ব সীমার ক্ষেত্রে ঊর্ধ্ব সীমার মধ্যে সব থেকে ছোটটা, আর এটা নিম্ন সীমার মধ্যে সব থেকে বড়টা। ওকে, এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো ইনফিমাম। একে আমরা আইএনএফ দ্বারা প্রকাশ করি। সেটা আমরা পরে দেখতেছি। দেখো পরের স্লাইডে সেটাই আছে, গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম। তো এই ইনফিমামকে আমরা আইএনএফ দ্বারা প্রকাশ করি। যেমন এস সেট ইজ ইকুয়াল টু 1 2 3 4 যদি হয়, তাহলে ইনফিমাম এস ইজ ইকুয়াল টু 1। ওকে, এভাবে আমরা প্রকাশ করি। আর এটা হলো সুপ্রিমামটা কি? সুপ্রিমাম এস ইজ ইকুয়াল টু 4। তাহলে ব্যাপারটা গরিষ্ঠ নিম্ন সীমা, লঘিষ্ঠ গরিষ্ঠ নিম্ন সীমা, লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা সব আমাদের ক্লিয়ার। আশা করি আমাদের এখানে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। এবার দেখি আমাদের পরের স্লাইডে কি আছে। আমরা উপপাদ্য শিখবো ভাইয়া, এগুলা দিয়ে আমাদের উপপাদ্য করতে হবে, আমাদের এগুলো জানতে হবে ভালো করে। দেখো সসীম ও অসীম ব্যবধি। আচ্ছা, ব্যবধি বানানটা এখানে ভুল গেছে, এটা হলো ব্যবধি হবে। ওকে, ব্যবধি। তো দেখো ব্যবধি বলতে কি বোঝায়? ব্যবধি আর একটা এখানে জিনিস দেখো, আর একটা জিনিস এখানে একটু বাদ ছিল, সেটা হলো তোমাদের সর্বোচ্চ। এই যে ইনফিমামটাই কি আমাদের সর্বনিম্ন, বা ইনফিমামটাকে কি বলা হয়? সর্বনিম্ন বা স্মলেস্ট নাম্বার অফ মিনিমাম অফ সেট। এটাই কি আমার মিনিমাম না? দেখো ওয়ানের মধ্যে সেটের মধ্যে সব থেকে মিনিমাম কোনটা? এটাই না? ইনফিমামটাই কি আমাদের মিন। এটাকে আমরা এম এন দ্বারা প্রকাশ করতে পারি। আর সব থেকে বড় কোনটা? 4। এটাকে আমরা এম এক্স দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে মিনিমাম বললে মিনিমাম অফ সেট কি 1 বলবো, বা ইনফিমামটা আমাদের মিনিমাম, আর ম্যাক্সিমাম কি সুপ্রিমামটা আমাদের ম্যাক্সিমাম। ওকে, তাহলে এই জিনিসটা বাদ গেছিল, শেষ করলাম। এবার দেখো সসীম ও অসীম ব্যবধি। এবার ব্যবধি সম্পর্কে যদি একটু বলি, ব্যবধি জিনিসটা কি আমাদের? আচ্ছা, ব্যবধি জিনিসটা আমাদের কোনো কিছুকে আমরা যখন সীমাবদ্ধ করি কোনো চিহ্ন দ্বারা, বা কোনো প্রতীক দ্বারা সীমাবদ্ধ করি, সেটা আমরা কি ব্যবধি। তো ব্যবধি এখানে যেমন আমরা বলতে পারি, মনে করো ব্যবধির ভাগ আছে। মনে করো আমি বললাম, আচ্ছা আমি বললাম যে এক্স এর মানটা কেমন হবে? এক্স এর মানটা 5 থেকে ছোট হবে, 5 থেকে ছোট হবে, আর 1 থেকে কি বড় হবে। তাহলে 5 থেকে ছোট হবে মানে 5 সহ 5 থেকে ছোট হবে, 1 থেকে বড় হবে। তাহলে আমি এখন এক্স ইজ ইকুয়াল টু যদি আমি লিখতে যাই, তাহলে সরি এক্স লিখতে গেলে কি আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। কেন ফার্স্ট ব্র্যাকেট দিব? ফার্স্ট ব্র্যাকেট মানে বুঝাই হলো এই ওয়ানটা নেওয়া যাবে না, এই ওয়ানটা আমার কি নেওয়া যাবে না। ওকে, ওয়ানটা আমার নেওয়া যাবে। আমি কি করব? আমি তখন 2 থেকে শুরু করব, 2 3 4 5। ওকে, 2 3 4 5। বুঝতে পারছো? ওয়ানটা আমরা কি এখানে কি বুঝাইছে? ওয়ান কি নেওয়া যাবে? এখানে ওয়ান আমাদের নেওয়া যাবে না। ওয়ান আমাদের কি নেওয়া যাবে না, এখানে কি ইকুয়াল নাই। আর দেখো এখানে কি 5 আমাদের নেওয়া যাবে। 5 নেওয়া গেলে আমাকে কি করতে হবে? 5 আমাদের এই যে সরি থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হবে। থার্ড ব্র্যাকেট মানে কি আমাদের 5 নেওয়া যাবে। তো এখানে আমাদের কি ওয়ানটা আমি লিখছি ঠিক আছে, কিন্তু কথা হলো এখানে ওয়ানটা নেওয়া যাবে না। আমরা গণনা করবো কি 2 3 4 5 এখান থেকে আসবে। তো এখন এই ব্যবধির মধ্যে আমাদের ভাগ আছে। দেখো আমি 1 নম্বরে লিখলাম খোলা ব্যবধি বা ওপেন। আমি যেগুলা দিচ্ছি এগুলা তোমাদের লাগবে। খোলা ব্যবধি বা ওপেন, ওপেন ইন্টারভাল। ওকে, ব্যবধির ইংরেজি হলো ইন্টারভাল। ইন্টারভাল। দেখো ব্যাপারটা খোলা ব্যবধি কি? মনে করো একটা সংখ্যা রেখা, ঠিক আছে? সংখ্যা রেখা। এখানে এ, এটা হলো বি।
তাহলে এই যে ফাঁকা একটা গোল চিহ্ন দিলাম, এটার মানে বোঝায় হলো আমাদের এর মানটা আমাদের কি নেওয়া যাবে না। যেমন এটা দ্বারা আমাদের এরকম বোঝায় যে এর মাঝে যেটা আছে সেটা কি এক্স, এর মাঝে যেগুলো আছে সেগুলো কি এক্স। তাহলে আমাদের মানটা এমন হবে যে এক্স এ লেস দেন এক্স লেস দেন বি। তাহলে এক্স এর মানটা এর থেকে বড় হবে, বি থেকে ছোট হবে, কিন্তু এ নেওয়া যাবে না, বি আমাদের নেওয়া যাবে না। ওকে, এটাকে বলা হয় আমাদের কি খোলা ব্যবধি। একে আমরা কি দ্বারা প্রকাশ করি? একে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। মানে কি, মানে এ বাদে বাকিগুলো কি, এ বাদে বাকিগুলো নিতে হবে এবং বি বাদে বাকিগুলো নিতে হবে, মানে ছোট, বি থেকে ছোট আর এর থেকে বড়। ওকে, এটা আমরা প্রকাশ করি। এটা হলে 1 নাম্বার খোলা ব্যবধি। 2 নাম্বার দেখো বদ্ধ ব্যবধি। বদ্ধ বদ্ধ ব্যবধি বা কি, বদ্ধ বলতে ক্লোজ, তাহলে ক্লোজ CLOSED, ক্লোজড ইন্টারভাল। ইন্টারভাল ক্লোজ ব্যবধি। সেম ভাবে আমি যদি একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, তো এখানে মনে করো এটা দিলাম, এখানে এটা দিলাম, এটা বড় করে দিলাম, ঠিক আছে, এটা এ, এটা হলো বি। তাহলে এখানে দেখো এ সহ নিয়েছি, এটা কি কোনো গ্যাপ আছে? মানে ওই যে দাগ এখানে দেখো ফাঁকা ছিল না, এর একটা গোল ছিল যে ফাঁকা আছে, বি দিছি ফাঁকা আছে, কিন্তু এখানে কি দাগ আছে, ফাঁকা আছে, কিছু ফাঁকা নাই। তার মানে কি এ সহ নিতে হবে। এই ব্যাপারটা কেমন হতে পারে? দেখো ব্যাপারটা এক্স বি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ বি। ওকে, এটাকে আমরা এভাবে দিতে পারি। তে কথা হলো আমাদের বুঝতে হবে, ব্যাপারগুলো মনে রাখতে হবে যে কোনটার মানে কি। এখন দেখো এটা দুদিকে সেকেন্ড ব্র্যাকেট হয়েছে, এমনও হতে পারে না যে একদিকে ফার্স্ট ব্র্যাকেট একদিকে সেকেন্ড ব্র্যাকেট, মানে কি একদিকে নিতে হবে একদিকে নেওয়া যাবে না। বা এমন হতে পারে যে এদিকে ফার্স্ট ব্র্যাকেট আছে এদিকে সেকেন্ড ব্র্যাকেট, আবার এদিকে সেকেন্ড ব্র্যাকেট আছে এদিকে ফার্স্ট ব্র্যাকেট, হতে পারে। তো সেটা আমরা দেখবো, তো সেটা কেমন। আমরা তাহলে প্রথমে কি করব? আমরা প্রথমে কোন দিকে নেই, আচ্ছা অর্ধবদ্ধ, অর্ধবদ্ধ এরকম দিয়ে একটা নাম, অর্ধবদ্ধ বা অর্ধ খোলা, অর্ধবদ্ধ বা অর্ধ খোলা ব্যবধি। তো অর্ধ খোলা ব্যবধি, দেখো ব্যবধি, তো এটার নাম হলো সেমি ক্লোজ। অর্ধ মানে কি সেমি, বর্ধমান বদ্ধ মানে কি ক্লোজ, সেমি ক্লোজ বা অর অর্ধ খোলা সেমি ওপেন ব্যবধি। তো এটা কেমন হতে পারে? সেম ভাবে আমি একটা এক নিলাম, কি বলে সংখ্যা রেখা। তো দেখো প্রথমেরটাতে অর্ধবদ্ধটা দেখায়, অর্ধবদ্ধ। তাহলে প্রথমেরটা দেখো আমি এখানে একটা নিলাম অর্ধবদ্ধ। বদ্ধ বলতে কি বোঝাইছিল আমাদের? বদ্ধ বলতে আমার নিতে হবে বা আমরা কি নিতে পারবো, এরকম ব্যাপারটা। দেখো বদ্ধ মানে কি আমরা এই যে বদ্ধ বলতে নিতে পারতাম। আর একটা এখানে এটাকে যদি আমি এ দেই, এটাকে আমি কি দিব? এটাকে আমি বি দিব। দেখো তাহলে এ বি, তাহলে এ বি। এখন ব্যাপারটা আমি এখানে কিভাবে লিখতে পারি? অর্ধবদ্ধ। আচ্ছা আমি কালটা চেঞ্জ করে নেই। এটার জন্য আমি এখানে দেখো যে এ আমি কি নিতে পারবো না, এটা কি বি নিতে পারবো। আর অর্ধ খোলা ব্যাপারটা দেখো, অর্ধ খোলা, অর্ধ খোলা, এটা কি, এটা এ, এটা হলো বি। এই যে অর্ধ খোলা, অর্ধ খোলা মানে কি, মানেটা বোঝাচ্ছে এ সহ নিতে পারবো, এটা নিতে পারবো না। তাহলে অর্ধবদ্ধ মানে অর্ধেক বদ্ধ অর্ধেক খোলা আর কি, ব্যাপারটা এরকম। তো প্রথমে অর্ধবদ্ধ হলে আমাদের প্রথমে কি থাকবে? প্রথমে ক্লোজ, এই সরি ওপেন, প্রথমে আমাদের ওপেন থাকবে, তো এটা আমাদের ওপেন। আর অর্ধ খোলা বলতে বোঝাবে প্রথমে কি আমাদের বদ্ধ থাকবে, যেমন আমরা এটা নিয়েছি, এ সহ নিয়েছি। যাই হোক, বদ্ধ বলতে বোঝাবে শেষে, খোলা বলতে বোঝাবে শেষে হলো খোলা। ওকে,
যাই হোক, অর্ধবদ্ধ, অর্ধখোলা, অর্ধখোলা, অর্ধবদ্ধ, যাই হোক একই কথা, তোমরা আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখি নেক্সট স্লাইডে আর একটু কিছু, আরো একটা টাইপ আছে, আরো টাইপ আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করে। তিনটা দেখলাম আমরা, 4-5টা আছে, তো 4 নম্বর দেখি। 4 নম্বরটা কি? ওপেন, মানে ডান পাশে খোলা, ডান ডান পাশে খোলা রশি, পাশে খোলা এরকম থাকতে পারে, ডান পাশে খোলা। যেমন দেখো এরকম একটা নিলাম রেখা, ঠিক আছে, রেখাটার মধ্যে ডান পাশ কোনটা? যেমন এটা চলতেই আছে, এটা এইদিকে চলতেই আছে, এটা শেষ নাই, কিন্তু এখানে একটা লিমিট আছে। ব্যাপারটা কি? এ দেখো, এইদিকে এটা চলতেই আছে, এটা কি কোনো শেষ আছে? ডান পাশে খোলা মানে শেষ নাই, এর কোনো শেষ নাই। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এটাকে আমরা এভাবে প্রকাশ করব, কি আমি কি এটা ইকুয়াল চিহ্ন দিতে পারবো? কেন পারবো না? কারণ কি এটা আমার এ সহনিহিত বলে নাই, তাহলে আমি এটা কি ইকুয়াল চিহ্নটা দিতে পারবো না। তাহলে কি আমার এর মানটা কি, এর মানটা, সরি এক্স এর মানটা এর থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। একে আমরা এভাবে প্রকাশ করতে পারি, দেখো এইভাবে একে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আমরা কি অসীম ইনফিনিটি এর আগ পর্যন্ত নিতে হবে, ইনফিনিটি নিতে পারবো না, এজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। ফার্স্ট ব্র্যাকেট মানে কি আমরা ওটার আগের থেকে আমরা নিব, বা ওটা নিতে পারবো না। ওকে, তাহলে 5 নাম্বার দেখো, এবার বাম পাশে খোলা থাকতে পারে, বাম পাশে খোলা, বাম পাশে খোলা থাকতে পারে কিনা? সেম ভাবে এটা এদিকে চলতেই আছে, এটা দিকে চলতে আছে, এটা দিকে চলতে আছে, এটা আমার কি, এটা আমার এ। এটা যদি আমার এ হয়, তাহলে এটাকে আমি এইভাবে দিব, তাহলে এটাকে আমি কি করব? বাম পাশে খোলা। তাহলে এই ব্যাপারটা কেমন দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়ায় মাইনাস ইনফিনিটি আগ পর্যন্ত। তাহলে বাম পাশে মানে এদিকে সব হবে মাইনাস, প্লাস, সরি মাইনাস, দশমিক, পূর্ণ সংখ্যা যা আছে সব হবে এর থেকে। ওকে, তো যাই হোক, এটা কি বাম পাশে খোলা। এখন ডান পাশে খোলা, বাম পাশে খোলা, এখন ডান পাশে বদ্ধ, বাম পাশে বদ্ধ দিতে পারি আমরা। 4, 5, 6, কি ডান পাশে বদ্ধ, ডান পাশে বদ্ধ হলে কি হবে? দেখো, মানে বদ্ধ ডান রশ্মি, ডান ব্যাপারটা ডান পাশে খোলা বলতে বোঝাচ্ছে খোলা ডান রশ্মি, ব্যাপারটা এরকম, খোলা, সরি কই গেল রে, খোলা, খোলা ডান রশ্মি, সেম ভাবে খোলা বাম রশ্মি। এটা আমরা কি দেব? বদ্ধ ডান, বদ্ধ ডান রশ্মি। এটা কেমন দেখো ব্যাপারটা, এটা আমাদের এখান থেকে শুরু হলো, এটা আমরা বদ্ধ নিব, এ চলতে আছে, চলতে থাকবে অসীম পর্যন্ত। তাহলে একে আমরা লিখতে পারবো এ এর সহ এক্স ইজ ইকুয়াল ইনফিনিটি আগ পর্যন্ত। আমরা ইনফিনিটি কোনো নিতে পারবো না, এই জন্য ইনফিনিটির পরে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট। সেম ভাবে, আচ্ছা বদ্ধ বাম রশ্মি, বদ্ধ বাম রশ্মি যদি হয় তাহলে ব্যাপারটা এরকম, ঠিক আছে, কোনো ফাঁকা থাকবে না। ব্যাপারটা কি, ব্যাপারটা এর থেকে সব ছোট হবে, ইজ ইকুয়াল টু কি ইনফিনিটি মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত এ নিতে পারবো আমরা। তাহলে এই হলো আমাদের যত কি যত আমাদের ব্যবধি ছিল, ব্যবধিগুলো আশা করি বুঝতে পারছো। আমরা দেখো খোলা ব্যবধি নিয়েছি, মানে কি সবগুলোই খোলা, মানে এখানে কোনো ইকুয়াল নাই, ফার্স্ট ব্র্যাকেট সবগুলো দ্বারা প্রকাশ করছি। বদ্ধ ব্যবধি দেখো, সব দুটাই কি থার্ড, তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট দিয়েছি, কারণ এটা কি বদ্ধ, বা আমরা নিতে পারবো, এক কথা বাংলা কথা নিতে পারবো মানগুলো, যে মানগুলো দেওয়া থাকবে। অর্ধবদ্ধ বা অর্ধ খোলা ব্যবধি নিয়েছি, মানে কি
একদিক খোলা একদিক বদ্ধ, অথবা একদিক বদ্ধ, সরি, ডান দিকে অর্ধবদ্ধ মানে কি, ডান দিকে বদ্ধ মানে ডান দিকে ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল। আর অর্ধ খোলা মানে ডান দিকে কি, নট ইকুয়াল আর কি। ওকে, ডান পাশে খোলা বা খোলা ডান রশ্মি, তাহলে খোলা ডান রশ্মি কি, আমাদের যে মানটা আমরা শুরু করবো সেই মানটাতে অসীম পর্যন্ত যাবে, কিন্তু কথা হলো আমরা যে মানটা শুরু করবো সেই মানটা নিতে পারবো না। তো বাম পাশে খোলা মানে ওই মানটা থেকে নেগেটিভ দিক অসীম পর্যন্ত যাবে, কিন্তু মানগুলো আমরা নিতে পারবো না। আর ডান পাশে বদ্ধ বলতে যে মানটা থেকে শুরু হচ্ছে সেই মানটা সহ অসীম পর্যন্ত যাবে। বদ্ধ বাম বলতে যে মানটা থেকে শুরু হচ্ছে সেই মানটা সহ অসীম পর্যন্ত যাবে। ওকে, তা আমাদের এই হলো ব্যবধি নিয়ে আলাপ আলোচনা। তো এখানে কিছু তোমাদের তোমাদের আর কিছু নাই, তবে স্বতঃসিদ্ধ গুলো আছে কয়েকটা। আমি তোমাদের ভাইয়া দেখো, আমি তোমাদের এই যে তুহিনের যে বইটা আছে এই বইটা নিয়ে আমি আলাপ আলোচনা করতেছি, বা এই বইটা থেকে সবকিছু করতেছি। তোমরা এই বইটা ফলো করবে আর কি। আমি এই বইটা ফলো করতেছি, তোমরা এই বইটা ফলো করতে পারো। এবং এই বইয়ের মধ্যে আমি যে সিরিয়াল অনুযায়ী আছে সেই অনুযায়ী আমি প্লেলিস্ট সাজাবো এবং সেই অনুযায়ী আমি ক্লাসগুলো করাবো। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তবে এই বইয়ের মধ্যে কিছু মানে এই যে তোমাদের যে মানে চ্যাপ্টারে যে সম্পূর্ণ ক্রম ফিল্ড আছে, ক্রম ফিল্ডটা কি এটা বুঝতে হলে তোমাদের স্বতঃসিদ্ধ আছে কয়েকটা, তোমাদের তোমাদের বইয়ের মধ্যে কয়েকটা স্বতঃসিদ্ধ আছে। এটা হলো কত নাম্বার পৃষ্ঠা, দেখো এটা 4 নাম্বার পৃষ্ঠা, বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ। এই স্বতঃসিদ্ধ গুলা তোমরা আমি এখানে দেখাইলাম না, ক্লাস অনেক লম্বা হবে এই জন্য দেখাইলাম না। তোমরা স্বতঃসিদ্ধ গুলা কি করবা, বই থেকে একটু দেখে নিবা। কিসের স্বতঃসিদ্ধ দেখো, তারপর যোগ স্বতঃসিদ্ধ, বাস্তব সংখ্যা স্বতঃসিদ্ধ, যোগ স্বতঃসিদ্ধ, গুণন স্বতঃসিদ্ধ। তো এই জিনিসগুলো তোমাদের একটু আউট নলেজ থাকতে হবে। এগুলা কি এমন কঠিন না, এগুলা ব্যাপারগুলো সহজে আছে। তো এই জিনিসগুলো তোমরা যখন জানতে পারবা তখন তোমরা ওই যে ক্রোম ফিল্ড কাকে বলে সেটা তোমরা শিখতে পারবা। মানে যেটা হলো যে মানে যে স্বতঃসিদ্ধ গুলা, যে সেট স্বতঃসিদ্ধ গুলা মেনে চলে তাকে সম্পূর্ণ ক্রোম ফিল্ড বলা হয়, বা ফিল্ড বলা হয়। মানে যাই হোক, এগুলা নিয়ে আলাপ আলোচনা করব পরবর্তীতে। এরপরে পরে ক্লাসে আমরা কি উপপাদ্য দেখব। আজকে আমরা কি দেখলাম, বেসিক গুলো দেখলাম, এর পরের ক্লাসে আমরা উপপাদ্য গুলো দেখবো ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কি আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।